হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সঙ্গে ছিল তার গর্ভবতী স্ত্রী প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম পড়ে যায় টেনশনে, পেরেশানে, চারদিকে আগুন, পানি, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তালাশ করতে থাকে। এদিক সেদিক পানি খোঁজে, এদিক সেদিক আগুন খোঁজে, আরো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীগুলো খুঁজতে থাকে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। আগুনের অনুসন্ধানে নেমে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে গেলেন, নবী হিসেবে নির্বাচিত হয়ে গেলেন। নবী হিসেবে নির্বাচিত হওয়ার পরেও হযরত মূসা আলাইহিস সালামের টেনশন কমছিল না, পেরেশানি যাচ্ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি একটি পাথরের মধ্যে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম একটি পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরে আঘাত করার কারণে পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই পাথরের মধ্য থেকে আরেকটা পাথর বেরিয়ে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নির্দেশ করলেন, হে মূসা, তুমি ওই পাথরটাতে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে ওই পাথরটাতেও আঘাত করলেন। ওই পাথরটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভেতর থেকে আরেকটি ছোট একটি পাথর বের হয়ে এলো। কয়টা পাথর হলো? 3টা। আল্লাহ তাআলা আবার আদেশ করলেন, হে মূসা, ওই পাথরটাও তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম ওই পাথরেও আঘাত করলেন। ওই পাথরে আঘাত করার কারণে পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মাঝখান থেকে ক্ষুদ্র একটি কীট বেরিয়ে এলো। যে ক্ষুদ্র কীটের মুখে ছিল বালুকণার নাই এক প্রকার খাদ্য। বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম এবং ওই কীটের মাঝে যে পর্দা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্দাটি উঠিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে ওই কীটের কথা বুঝবার সক্ষমতা দান করলেন। তখন ওই কীট বলছিল, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ইমানদার বন্ধুগণ, ওই কীটের মুখ থেকে আল্লাহ তাআলার প্রশংসা বের হচ্ছিল। ওই কীট বলল, সুবহানা, পবিত্র ও মহিমময় সেই আল্লাহ, মাইয়ারানি, যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথাবার্তাগুলো শ্রবণ করেন, ওয়া ইয়ারযুকুনি, আমাকে রিজিক প্রদান করেন, ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন, ওয়া ইয়াযকুরুনি, এবং আমাকে স্মরণ করেন, ওয়া লা ইয়ানসানি, আমি কীট আমাকে ভুলে যাই না। পবিত্র ও মহিমময় হলেন সেই আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি কীটের খাদ্যর ব্যবস্থা করে দিয়েছেন এমন একটি পাথরের মধ্যে, যেই পাথরটি ভাঙতে আরো 2টি পাথরকে ভেঙে ফেলা হয়েছে। একে একে 3টা পাথর ভেঙে ফেলার পরে এই কীটটা বের হয়েছে। তারপর কীটের মুখে ক্ষুদ্র বালুকণার নাই একটা খাদ্য ছিল। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা, আমি মাখলুকাত সৃষ্টি করেছি, রিজিকের মালিক আমি, তুমি নয়। অতএব তুমি আমার ইবাদত করো, আমি তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ।